নমস্কার সবাইকে। আমরা আজকে এই ভিডিওটির মধ্যে যারাই তোমরা সফটওয়্যারের মাধ্যমে অলরেডি তোমরা আবেদন করেছো, আমি আবারও বলেছি, যারা ত্রিপুরা রাজ্য থেকে যারা জিএনএম এবং এএনএম পোস্টে, তাছাড়াও কিন্তু সেখানে 8 পাসের পোস্টগুলিতে যারাই তোমরা আবেদন করেছিলে, তোমাদের জন্য একটি কিন্তু সেখানে দুঃখের খবর রয়েছে, তা আমি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। যারাই তোমরা অলরেডি আবেদন করেছো তোমাদের জন্য কিন্তু পরিষ্কারভাবে আমি জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সুফাইডের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের জন্য কিন্তু একটি ব্যাড নিউজ রয়েছে। অলরেডি আবেদন করে নিয়েছিলে, তোমাদের কিন্তু সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কিভাবে আপলোড করবে তা কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে বলে দেব। তাহলে দেখুন, আমি আবারও তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি তোমরা আবেদন করেছিলে কমিউনিটি হেলথ নার্স, যেখানে সিএচওর মধ্যে যারা আবেদন করেছিলে, তাছাড়াও কিন্তু সেখানে আরও অনেকগুলো পোস্টের মধ্যে তোমরা সেকেন্ড যে নোটিফিকেশনটি সবচেয়ে বেশি আবেদন হয়েছিল, সেখানে কিন্তু 73 নাম্বারের মধ্যে স্টাফ নার্সের মধ্যে 162টা শূন্যপদ ছিল। তাহলে যারাই এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করেছো তোমাদের কিন্তু আবারও ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সঠিকভাবে আমরা এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে ভালোভাবে বলেছি। তবে তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, এই যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সেখানে কোনো ধরনের আপডেট নেই, তাই আমরা কিন্তু ভিডিও লেটে তৈরি করেছি। কেননা আমাদের চ্যানেলে যে ভিডিও তৈরি করে থাকি সেগুলো সবসময় ভেরিফাই করে আমরা ভিডিও তৈরি করে থাকি। কেননা তোমরা যারাই আমাদের চ্যানেলকে ট্রাস্ট করো, তাই তোমাদেরকেও আমরা ট্রাস্ট করি, তোমাদের জন্য সঠিকভাবে যদি ইনফরমেশন দিতে পারি, তাই আমরা এই ভিডিওটি ভালোভাবে ভেরিফাই করেই আমরা সেখানে ভিডিওটি বানিয়েছি। তার সঙ্গে শুরুতেই জানিয়ে দিচ্ছি, যারা তোমরা আবারও আবেদন করবে তোমাদের কিন্তু আবারও আবেদন শুরু হয়েছে আজকের থেকে, মানে 25/6/2025 থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট দেখুন সেখানে 5/7/2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট, এবং সন্ধ্যা 5টা PM থেকে তোমরা কিন্তু সেখানে লাস্ট ডেট। তাহলে যারা আবেদন করোনি এই পোস্টগুলির মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তাছাড়াও কিন্তু সেখানে 8 পাসের পোস্টগুলি রয়েছে, তাও আমি দেখে দেবো এই ভিডিওটির মধ্যে। যারা 8 পাসে রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে দেখে নিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা তোমরা অলরেডি আবেদন করেছো তোমাদের কি করতে হবে। দেখুন, সফটওয়্যারের সেখানে সাইটের অফিসিয়াল সাইটটির মধ্যে আমরা চলে আসলাম। চলে আসার পর দেখুন নোটিফিকেশনটি তোমরা ওপেন করতে হবে। আমার একজন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই স্টুডেন্টের সেখানে একটি নোটিফিকেশন আমরা ওপেন করে সেখানে দেখিয়ে দিচ্ছি কি কি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো নিয়ে তোমাদেরকে আপডেট করে জানিয়ে দেবো। তাহলে দেখতে হবে রিঅ্যাপ্লাই কিন্তু অলরেডি চলছে। রিঅ্যাপ্লাই যারা করোনি এক্ষুনি আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে, আমাদের কাছ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে, এবং রিঅ্যাপ্লাই মানে আপলোড ডকুমেন্টটাও কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবে। তাহলে আমরা একটি লগ ইন করে নিচ্ছি। তাহলে একটি সেখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমি কিন্তু সেখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ফোন নাম্বার এবং আইডিটি আমরা অলরেডি বসিয়ে নিয়েছি। দেখুন, ফোন নাম্বার এবং আইডিটি বসানোর পর আমি আইডি কিন্তু লগ ইন করেছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছ সেই ক্যান্ডিডেটের নাম সুস্মিতা দাস, দেখতে পাচ্ছ সুস্মিতা দাস। তার সঙ্গে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে, এবং তোমাদের কাছে কিন্তু লগ ইন করার পর সেম টু সেম ভাবে ওপেন হবে। এবং আমি রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু একটি পার্টও মিস করবে না, তা না হলে কিন্তু আপডেটগুলো প্রচণ্ড হার্ড, তোমরা কিন্তু মিস হয়ে যাবে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। প্রতিটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে যারা নিউ ফর্ম ফিল আপ করবে তোমরা সেখানে ক্লিক করবে, ক্লিক করে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নামটি চুজ করে নিয়ে নেবে। তাহলে আমরা অলরেডি কিন্তু আবেদন করে নিয়েছিলাম। যারা অলরেডি আবেদন করেছো তোমাদের কোথায় এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেবো। দেখুন, আমি দুটি পোস্টের মধ্যে এই ক্যান্ডিডেট আবেদন করেছে, কমিউনিটি হেলথ অফিসার সিএচও এবং স্টাফ নার্স পোস্টের মধ্যে আবেদন করেছে। তাহলে সেখানে আমি এক্সাম্পল বলেছি, দেখুন সিএচওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা প্রথমে ভিউ করে নেব, অবশ্যই সকল লক্ষ্য রাখবে, ভিউ করে নেব। দেখুন, আমি ভিউ করে নিচ্ছি, এবং এই ক্যান্ডিডেটের যে পার্সোনাল ডাটা রয়েছে সেই ডাটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো না, সেটি ব্লার করে দেবো। যেগুলো দেখানো সম্ভব তাই আমি সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্ডিডেটের কাছ থেকে আমি কিন্তু পারমিশন নিয়ে সেটা ভিডিও তৈরি করছি। তারপর দেখুন, এই ক্যান্ডিডেটের সেখানে কিন্তু সব কিছু অলরেডি কারেক্ট রয়েছে। অলরেডি কিন্তু আমরা সেখানে সাবমিটও করে দিয়েছি, অনেক পূর্বেই সেখানে কিন্তু আমরা সাবমিটও করে দিয়েছি। তাছাড়া দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেখানে দেখতে ফটো এবং সিগনেচার কিন্তু সেখানে আসছে না। এবং অনেক সেখানে ত্রিপুরার মধ্যে আরও আমি ভিডিও দেখলাম, সেখানে ওরা বলছে যে ফটো এবং সিগনেচার, তো আমাদের কিন্তু প্রুফ ছাড়া কিন্তু আমরা কথা বলি না। দেখুন, সেখানে আমাদের কাছে সেখানে কিন্তু অনেক সেখানে কিছু ক্রিটিক্যাল মনে হলো যে না, ওদের যে সাইবারের প্রবলেম হয়েছে কিছুদিন আগে দেখিয়েছিলাম আমাদের গ্রুপের মধ্যে, সেখানে কিন্তু হ্যাকিং হয়েছে বলে একটি আমি দিয়েছিলাম সেখানে গ্রুপের মধ্যে, সেই স্ক্রিনের মধ্যেও সেই ফটোটি দিয়ে দেবো। তো হ্যাকিং হয়েছে তার জন্য কিন্তু সেখানে ডাটা কিছু নেই, কারোর কোনো ডাটা নেই, শুধুমাত্র তোমাদের যে আপলোড করেছো ডকুমেন্টের মধ্যে ডিটেলসগুলো তোমাদের কিন্তু তাদের ফরম্যাটের মধ্যে রয়েছে, তাছাড়া ডকুমেন্ট কিন্তু কিছুই নেই।
তার কনফার্মের জন্য আমরা তাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করেছি। স্ক্রিনের মধ্যে একজন স্যারের নাম্বার দেখিয়ে দেব, সেই স্যারের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই রেকর্ডও কিন্তু রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, সেই রেকর্ডটিও দিয়ে দেবো আমরা কি কথা বলেছি। তার সঙ্গে দেখতে পাচ্ছ যারা রিআপলোড করবে, তোমাদের কিন্তু স্যারের সঙ্গে যখনই কথা বললাম, কথা বলার পর জানতে পারলাম যে তোমাদের সমস্ত ডকুমেন্ট রিআপলোড করতে হবে, সমস্ত ডকুমেন্টগুলো। তো রিআপলোড কী করতে হবে দেখুন, আমি সিএচওর জন্য বলেছি, সবগুলোর জন্য সেম টু সেম রয়েছে। দেখুন সেখানে আপলোডের মধ্যে আমরা ক্লিক করলাম। আপলোডের মধ্যে যখনই ক্লিক করেছি দেখুন সেখানে বলা হচ্ছে পিআরটিসি ফার্স্টলি। তো পিআরটিসির মধ্যে আমরা ক্লিক করি, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন পিআরটিসির মধ্যে যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছ সেখানে ফিল টু লোড পিডিএফ ডকুমেন্ট। দেখুন সেখানে বলা হয়েছে পিডিএফটি লোড হচ্ছে না, এরর, মানে সেখানে রেকর্ডই নেই। তো আরও আমরা ক্রিয়েটারের ভিডিও দেখলাম, সেখানে বলছে ওরা ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য, আদার্স নাকি সেখানে আপলোড করা রয়েছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু ভুল তথ্য নিয়ে ভিডিও তৈরি করবে না। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আবেদন করেছো, তোমাদেরকে আমি ক্লিয়ার জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু সেখানে ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছিল কিন্তু সেটা অলরেডি সেখানে ডিলিট হয়ে গিয়েছে, যে কারণে তোমরা সবাই কিন্তু আবারও আপলোড করতে হবে। কি ডকুমেন্ট তোমরা দিয়েছো, যার কাছ থেকে, যে সেন্টার থেকে অথবা যার থ্রুতে তোমরা আবেদন করেছো তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে, তারা তোমাদেরকে আবারও বলে দেবে কি ডকুমেন্ট দেওয়ার জন্য। তাছাড়া কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের কিন্তু আবারও পেমেন্ট স্লিপ আপলোড করতে হবে। অনেকেই সেখানে রিকোয়েস্ট করবেন, দাদা আমরা তো অলরেডি করে নিয়েছি, তো আমরা কি করব। অলরেডি কিন্তু আমরা এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি, অনেক ক্যান্ডিডেট আবেদন করেছে, তো এখন কিভাবে ওরা আবেদন করবে বা ওই কীভাবে পেমেন্ট করবে, ওরা বললো যে করতেই হবে, আদারওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো আমি আবারও ক্লিয়ারভাবে বলেছি পেমেন্টের বিষয়টি, যারা অলরেডি আবেদন করেছো যাদের কাছে পেমেন্টের স্লিপ রয়েছে সেই স্লিপ কিন্তু সেখানে আপলোড করতে হবে। ক্লিয়ার, আমি সবাইকে জানিয়ে দিলাম। অথবা ওদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যারা তোমরা তোমাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আবেদন করেছো, সেই ব্যাংকের পাসবুক যদি সেখানে প্রিন্ট করিয়েও সেখানে আপডেট করো, তাও কিন্তু সেখানে আপলোড অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু তোমাদের ম্যান্ডেটরি তোমাদের সেখানে আপলোড করতে হবে ফটো, সিগনেচার। কী আপলোড করতে হবে আমি বলেছি, তোমাদের পিআরটিসি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, যারা 12 পাস করেছো 12-এর মার্কশিট, তোমাদের জিএনএম মার্কশিট, সমস্ত কাস্ট সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রতিটি বিষয় যা তোমরা দিয়েছিলে সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু দিতে হবে, খুবই ম্যান্ডেটরি। তা না হলে কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে যাবে, ক্লিয়ারলি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তাহলে যারা আমাদের থ্রু থেকে ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি আবারও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু তাদের সফটওয়্যারের অফিসের সঙ্গে যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম, কথা বলে সম্পূর্ণ ইনফরমেশনটিকে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এই আপডেটটি কিন্তু সম্পূর্ণ নিউ এবং অবশ্যই ইগনোর করবে না, তা না হলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে। এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং তোমাদের হেল্পের জন্য অলওয়েজ আমি তোমাদের পাশে থাকবো। এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এই যে ভিডিওটি পৌঁছে যায়, কেননা অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে যাদের কাছে কিন্তু পেমেন্টের স্লিপ নেই, তারা কিন্তু আবার পুনরায় পেমেন্ট করে সেখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। অনেকের কাছে নেই, এই যে যেখানে পেমেন্টের স্লিপটি নেই, যারা আমাদের কাছ থেকে করেছো অলরেডি কিন্তু রয়েছে, আমি জানিয়ে দিলাম। আমাদের কাছ থেকে যারা করেছো অলরেডি আমি রেকর্ড রেখে দিয়েছি, তোমাদের কিন্তু গুড নিউজ, তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকেই। তবে তোমরা কোন ডেটে আবেদন করেছো সেই ডেটটি কিন্তু অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে আমাদেরকে কিন্তু বলতে হবে, তা না হলে কিন্তু তোমাদেরকেও আমি হেল্প করতে পারবো না। ডেট যদি না বলে থাকো তাহলে কিন্তু সেখানে আমার সরি, আমি তোমাদেরকে করতে পারবো না, তোমরা পুনরায় আবার পেমেন্ট করে করতে হবে। তাহলে এই আপডেটটি জানিয়ে দিলাম। তাছাড়াও আমি বলেছিলাম শুরুতেই, যারা 8 পাস রয়েছো তোমরা কিভাবে আবেদন করবে। 8 পাস যারা রয়েছে দেখতে পাচ্ছ ড্রাইভার পোস্টে রয়েছে, এক্সিন ভ্যান ড্রাইভার রয়েছে, পিয়ন পোস্টে রয়েছে, তাছাড়াও আরও কিন্তু মাধ্যমিক পাস 12 পাসের পোস্টগুলো রয়েছে। এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতে হবে, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করতে হবে। তাছাড়া অনেকেই রয়েছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি পাচ্ছেন না, এই অফিসিয়াল ওয়েবসাইটটি কীভাবে দেখবেন তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটি দেখার জন্য ডাইরেক্টলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক রয়েছে, অথবা তোমরা গুগলের মধ্যে এই ওয়েবসাইটটি সার্চ করে নেবে। আমি যেভাবে লিখেছি দেখুন www.tripurajob.in, তারপর দেখুন সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা কিন্তু স্ক্রল করে আসার সঙ্গে সঙ্গে আনলক মোর কন্টেন্ট আসবে, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট 5 সেকেন্ডের একটি তোমাদেরকে যে রিনিউ একটি অ্যাড চলে আসবে, জাস্ট ফর 5 সেকেন্ড, তারপর ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পর দেখতে পাচ্ছ ত্রিপুরা জবের নিচেই ত্রিপুরা সফটওয়্যার এক্সটেন্ড নোটিফিকেশন 2025 আউট 908, তার মধ্যে ক্লিক করবে।
ক্লিক করার পর সেখানে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পর পোস্টটি ডিটেলসটি ওপেন হয়ে যাবে। স্ক্রল করে তোমরা নিচে চলে যাবে। নিচে গিয়ে কিন্তু সেখানে দুটি পোস্টের নোটিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ। প্রথম নোটিফিকেশনটি সেখানে 72টি শূন্যপদ ছিল এবং দ্বিতীয় পোস্টটি কিন্তু সব যারা নার্সের জন্য আবেদন করছো তোমাদের এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। সেখানে 838 সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। সেখানে ক্লিকের অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়াও সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ভিজিট করে নিতে পারবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।